ওরে বাপরে বাপ, দেখি কলকাতার 80 খুনের মামলার আসামি, এ দেখি আমার থেকে বড়। আস্তাগফিরুল্লাহ। এই মুরব্বি, এই মাসের চান্দাটা বের করেন। ওই বলছো দাদু মুই তো তোমার লেগে 500 টাকা রাখছিলাম, কিন্তু ওই ওখান থেকে ওই 200 টাকা বাবু খরচ করে হালাইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাকি 300 টাকা দেন। ওই কি বলবো দুঃখের কথা বাপু, কালকে রাতে মুই ওই যে অ্যাঞ্জেল সাদিয়া নামে একটা মাইয়ের লাগে কথা বলতে আসছিলাম বুঝছো। এই মাইয়া বলতে আসছে আর নাকি 50 টাকা ফ্ল্যাক্সিলোড করে দেওয়া লাগবে, মানে খুবই জরুরি বিপদ। মুই কি হচ্ছি বুঝছো, মুই ফ্ল্যাক্সিলোড করে দিছি 50 টাকা। লোড দেওয়ার পর আমার স্যাত করে ব্লক মারিয়ে দিচ্ছে বুঝছো। পরে আমি সার্চিং মার্চিং করে দেখি একটা পোলার নাম্বার, বাবু এই পিলে আরো 50 টাকা খরচ হয়ে গেছে। আরে মুরব্বি বলেন কি, মানে আপনি আমার টাকা থেকে আপনি আরেকজনকে লোড করে দিয়েছেন, এটা কোনো কথা হলো? আর আপনি বুড়ে বয়সে কি শুরু করছেন? হ্যাঁ, ফেসবুকে মেয়েদেরকে আপনি নক দেন, দেন বাকি বাকি কথা আছে 250 টাকা দেন। ওরে বেটা তুই কও কি আয়, ওরে বেটা তুই জানো ফেসবুকে কত মাইয়া মোর লাগে পাগল হয়। বেটা মোর একটা ফেক আইডি আছে ফেসবুকে বুঝছো, আইডির নাম হইতে আছে প্রিন্স জগদাল্লি। এই প্রিন্স জগদাল্লি আইডি দিয়ে আমি বেটা কত মাইয়ের লাগে কথা কই ইটিং ফিটিং করি। তো বাপু কথা হইতে আছে কি, কালকে রাতের বেলা আমার শাশুড়ির এক্সের পাতলা পায়খানা হয়েছে বুঝছো। তো মোর শাশুড়ির যে পাতলা পায়খানার ট্যাবলেট কিনতে যাইয়া ওই আরো 50 টাকা খরচ হয়ে গেছে। ওরে বাবা, কি একটা মুশকিল বাবা রে বাবা, আমার উপর কি তোর কোনো দয়া মায়া নাই নাকি? এই গরিবের হকটা এভাবে মারার কোনো দরকার আছে? হ্যাঁ, আর তোমার শাশুড়ি এত দুনিয়া থাকতে মানে আমার এই টাকার উপরে এসে তার হাঁকতে হবে, মানে এখানে এসে তার পাতলা পায়খানা হতে হবে? ঠিক আছে, বাকি কথা আছে 200 টাকা দেন। ওরে বেটা মোর শাশুড়ির ওষুধ কিনতে যাইয়া ওইখানে ফার্মেসিওয়ালা মাইয়ের লাগে মোর একটু ভাব খাতির হয়ে গেছে বুঝছো। তো আরে লই আমি পার্কে ঘুরতে গেছিলাম, ওইখানে আরো 50 টাকা খরচ হয়ে গেছে। এই মুরব্বি ভাই, কি শুরু করছেন এগুলো বুড়া বয়সে আপনি? হ্যাঁ, আপনি তো মিয়া কি জানি বলে ওটাকে, কি সিন মিন সিন, ওই তো ফেল করে দিয়েছেন। হ্যাঁ, এই বুড়া বয়সে আপনি কি আজে বাজে কথা বলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে গরিবের হকটা আপনি ভাই মারি খাইতেছেন। হ্যাঁ, পরকালে তো আল্লাহ আপনাকে বিচার করবে, আমি মাফ না করলে আল্লাহ তো আপনাকে মাফ করবে না। এটা আমার হক, চান্দা আমার নিয়মিত হক, আপনি চান্দা আমাদের হক মেরে খাইতে চান? ঠিক আছে, আর কত আছে? 150 টাকা দেন, বাকি 150 টাকা দেন। ওরে বেটা কি বলবো দুঃখের কথা বুঝছো, মোর মাইয়া আর মোর মাইয়া জামাই মোর মারতে ঘুরতে আসছিলে। এ হালার বলে এত কিপটে বুঝছো, আবার ছেঁচড়া টাইপের। ওই যাওয়ার খেলায় হ্যাঁ মোর পকেটের থেকে 50 টাকা চুরি করে লইয়া গেছে মোর জামাইয়ে বুঝছো, কি কম লজ্জার কথা। এই খোদা, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ। আমি কার কাছে চান্দা নিতে এসেছি রে বাবা? এই বেটা, এই তোর ফুল গোষ্ঠী কি আমার 500 টাকার উপর পড়ছে নাকি? হ্যাঁ বেটা, 500 টাকার উপর তোর দুনিয়ার সমস্যা? হ্যাঁ, দে বাকি 100 টাকা দে, অন্তত এবার আর না বলিস না বাবা, বাকি 100 টাকা বের কর। ওরে বেটা কি বলবো দুঃখের কথা, কালকে রাইতে মুই একটা মোর বান্ধবীর রোমান্টিক গান শুনতে আসছিলাম ফোনে। ও তোমার শাশি আম্মা বুঝছো পিছন থেকে এককালে শূন্য হালাইছে। এত রাগে খোপে গরম হইয়া মোর বাসার থেকে বাইর করে দিয়েছি, বলছো তোর ভাত বন্ধ। ওই পেটের খুদে আরো 50 টাকার নাস্তা করছি। বাবা মুরব্বি, তুই বাবা এই এই চান্দা বাজার হক মেরে খাস না বাবা, তোর পেট খারাপ হবে বাবা, আল্লাহর অভিশাপ পড়বে তোর উপর, তুই হজম করতে পারবি না। আর কত 50 টাকা আছে, ওই 50 টাকা দে বাবা, দে, তোর অনুরোধ, তোর পায়ে ধরি, 50 টাকা তুই মিস করিস না বাবা, দে। এটা আমার হক, আমার হক মারিস না। ওরে বেটা কি বলো তুই, হ্যাঁ তোমার হক আমি মারতে পারি? হ্যাঁ এবারে এটা তো তোমার ন্যায্য টাকা বুঝছো, লাও এই যে 50 টাকা নাও। ঠিক আছে বাবু, আসি তাহলে। হ্যাঁ, দেখা হইবি পরের মাসে। যাক বাবা, অবশেষে আমার হক আমি আদায় করতে পেরেছি। অন্তত 2টা বিড়ি হবে 50 টাকা দিয়ে। আরে দাদা বলছিলাম যে ফটাফট 100 টাকা বের করেন মারি। হ্যাঁ, আরে কি আশ্চর্য, আমি আপনাকে 100 টাকা দেবো কেন? আপনি কি ভুলে যাচ্ছেন আমি কিন্তু এলাকার একজন সম্মানিত চান্দাবাজ, আর আপনি আমার কাছে টাকা চাচ্ছেন মানে? আরে দাদা ওই যে কিছুক্ষণ আগে একজন মুরব্বী আপনাকে যে 50 রুপিয়া দিয়ে গেল দাদা, বুঝতে পারছেন? 50 টাকা দিয়ে গেল আপনাকে। ওই সেই মুরব্বীর কাছে ওই আমি মারি 100 টাকা পাই, বাকি পাই বুঝতো। ওই 100 টাকা মুরব্বী বলছে কিছুক্ষণ পরে তার ভাতিজে আসবে, এসে টাকাটা দিয়ে দিবে। তো আপনি যখন দূর থেকে আসতেছিলেন আমি মুরব্বীকে বলছি, মুরব্বী এটা কে হয়? মুরব্বী বলে দিয়েছে আপনি নাকি তার ভাতিজে হন, বুঝতে পারছেন? আর আপনার কাছে 50 টাকা আছে, আপনি আর পকেট থেকে 50 টাকা দিয়ে ওই আপনি সুন্দর করে আপনার কাকার বিলটা মিটিয়ে দিয়ে যান, বুঝতে পারছেন? আরে কি জ্বালা, এই শালা মুরব্বিতে আমাকে ফাঁসাই দিয়ে চলে গেছে। না, আমি দিতে পারবো না, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। আরে দাদা আমি কিন্তু কলকাতা শহরে আসছি রে, খুন করেছি মাইরি। এরপর বাংলাদেশে এসে গা ঢাকা দিয়ে আসি দোকানপাট দিয়ে মাইরি। আমার টাকা টাকা ফটাফট বের করেন, নাহলে কিন্তু 81 নাম্বার খুন হয়ে যাবে এবার। হ্যাঁ, দিতেছি বাবা, দাঁড়া বাবা। ওরে বাপরে বাপ, দেখি কলকাতার 80 খুনের মামলার আসামি, এ দেখি আমার থেকে বড়। আস্তাগফিরুল্লাহ, আমি কার কাছে চান্দা নিতে আসলাম বাবা, আমি তো পুড়ে ফেসে গেলাম।